আমি নজরুল ইসলাম সাহেবের কাছে যাব। নজরুল ইসলাম সাহেব, আমি একটি সরকারি তথ্য দেখছিলাম, সরকারিভাবে প্রকাশিত তথ্য, একটু নজরুল সাহেবকে স্ক্রিনে আনবেন। কমিউনাল অ্যান্ড হেড ভায়োলেন্স একেবারে সর্বোচ্চ স্থানে রয়েছে মহারাষ্ট্র, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট। কি ফেলিয়ার্স? পুলিশের ফেলিয়ার বলছে উইক ডেটারেন্স, বুলডোজার রেপ্রিজালস ইনস্টেড অফ প্রসিকিউশনস। তারপর আমি দেখলাম পুলিশ অ্যাবিউজ অ্যান্ড কাস্টোডিয়াল ডেথ, উত্তরপ্রদেশ, কর্ণাটকা এবং মধ্যপ্রদেশ। টর্চার, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, আনডিটার্ড কেসেস। তারপর স্যার অর্গানাইজড ক্রাইম অ্যান্ড মার্ডার, মহারাষ্ট্র বাবা সিদ্দিকি কেস অ্যান্ড উত্তরপ্রদেশ, গত এক বছরের আমি পরিসংখ্যান বলছি। গ্যাং ইমিউনিটি, পলিটিক্যাল ক্রিমিনাল নেক্সাস। কাস্ট ভায়োলেন্স, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। কি ফেলিয়ার্স? দলিত অ্যান্ড এসটি অ্যাট্রসিটি কনসেন্ট্রেশন। এবং লাস্ট, কাউন্টার টেরর ফেলিয়ার্স, we all know উপত্যকা, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, ইন্টেলিজেন্স ব্রেকডাউন, সেন্ট্রাল ইন্টারফিয়ারেন্স, ট্রুপ উইথড্রল। এগুলো হচ্ছে কি ফেলিয়ার্স। বাংলার নাম দেখতে পেলাম না স্যার। আমি আপনাকে একটা কথা খেয়াল করতে বলবো, আপনারা এনসিআরবির রিপোর্ট যদি দেখান, সেখানে একটা ফুটনোট দেখবেন যে রাজ্যগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে ডাটা পাঠাবে সেটাই ওখানে প্রিন্ট করা হয়। তেমনি মহারাষ্ট্র পুলিশ যে ডাটা পাঠাবে সেটা ওখানে প্রিন্ট করা হয়। জম্মু কাশ্মীর পুলিশ যে ডাটা পাঠাবে সেটা ওখানে প্রিন্ট করা হয় এবং সেটা ফুটনোটে লিখে দেওয়া হয়। এনসিআরবি এই ডাটাগুলো সংগ্রহ করে না, ভেরিফাই করে না, সেখানে এটা লিখেও দেওয়া হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে এই ডাটাগুলো, কিছু ডাটা প্রয়োগ করে। আপনারা এখানে যাদের নাম এসছে, জয়ন্ত সিং এর নাম এসছে, ঠিক, তার একটা সাদা বাড়ির ছবি আপনারা দেখিয়েছেন, ঠিক। তো এই বাড়িটা যে তৈরি হয়েছে, আপনার যে ওখানে পৌরসভা আছে তাদের অনুমতি ছিল না, ঠিক। ওখানে পুলিশের লোকরা এই বাড়িটা তৈরি করতে বাধা দেয়নি। কিন্তু আমি কলকাতা পুলিশের 7 বছর কাজ করার সুবাদে আমি কলকাতা কর্পোরেশন অ্যাক্টে যেটা আছে, যে যখনই কোথাও কোনো কনস্ট্রাকশন হচ্ছে, যদি সে অনুমোদন না দেখাতে পারে তাহলে কর্পোরেশনের লোকরা তাদের কাজ বন্ধ করে দিতে পারে, পুলিশের লোকেরাও পারে। তো এখানে যে কনস্ট্রাকশনটা হয়েছে, পৌরসভার লোকেরাও বন্ধ করেনি, পুলিশের লোকেরাও বন্ধ করেনি। কারণটা আপনারা দেখেছেন, যখন একটা অনুষ্ঠান হচ্ছে তখন পুলিশের ইউনিফর্ম পরা লোকের পাশে এই যে অপরাধী তিনি বসে আছেন, ঠিক। তো আমি যেটা বলতে চাইছি যে ধরুন যদি সত্যি ডাটাও পাঠানো হয়, তাহলে এই যে বাড়িটা অবৈধভাবে তৈরি হচ্ছিল, পুলিশ যদি আটকাতো তাহলে একটা কেস হতো, কর্পোরেশন যদি আটকাতো তাহলে একটা কেস হতো। এই যে কেসটা তো হয়নি, তাহলে এনসিআরবির ডাটা যেটা রাজ্য সরকার পাঠিয়েছে তাতে সত্যিকার তথ্য আপনি পাচ্ছেন না। মহারাষ্ট্রের পাঠানো বা গুজরাটের পাঠানো বা জম্মু কাশ্মীরের পাঠানো তথ্যের ব্যাপারে একই কথা খাটে। অতএব এই যে ডাটাগুলো দেখে আপনি যে কোনো মতামত দেবেন, তখন আপনাকে কিন্তু খোঁজ নিতে হবে যে সেখানে অপরাধ হলে সেটাকে কি রেজিস্ট্রেশন করা হয়, রেজিস্ট্রেশন হলে ডাকাতি হলে সে ডাকাতি হিসেবে রেজিস্ট্রেশন করা না, রবারি করা হয়, মার্ডার হলে সেটা মার্ডার হিসেবেই রেজিস্ট্রেশন করা হয়, আনঅথরাইজ কনস্ট্রাকশন হলে সেটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হিসেবেই রেজিস্ট্রেশন করা। তারপরে কিন্তু আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন। একেবারে ধন্যবাদ। প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে ছিলেন। নজরুল সাহেব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আমাদের বোঝালেন যে কোথায় কোথায় গলদ রয়েছে, আর পুলিশ যখন ভালো কাজ করে, যেমন এই 3 জনকে গ্রেফতার করা, সেটাকেও কিন্তু কুর্নিশ জানানো দরকার। ধন্যবাদ। আমি এর পরের প্রসঙ্গে যাব। এর পরের প্রসঙ্গটা হচ্ছে যে এই অর্গানাইজড গ্যাং ক্রাইমস কোথায় কোথায় হচ্ছে, কোন কোন রাজ্যে হচ্ছে, বাংলাতে এর প্রভাব কিভাবে পড়ছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। রোহিত গোদারা গ্যাং, এই 3 জন ধৃত দুষ্কৃতী কিন্তু রোহিত গোদারা গ্যাং। এই রোহিত গোদারা গ্যাং কিংবা লরেন্স বিষ্ণোই গ্যাং, এরা ইনফেমাস ইন্টারন্যাশনাল গ্যাংস। এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা চালিয়ে এসেছে, এমনকি এক রাজ্যে থাকে ভিন রাজ্যে অপারেশনও চালায়। এমন অনেক অপারেশন রয়েছে। আমরা এতক্ষণ ধরে পলিটিক্যাল তরজাগুলো শুনলাম, নাও লেটস ফোকাস অন সাম হার্ড ফ্যাক্টস। অঙ্কন দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। অঙ্কন, বাবা সিদ্দিকি মার্ডার কেস বম্বে 2024,
আয়ুষ কুমার কিলিং পুনে, बरेली सीरियल गैंग किलिंग्स बरेली, भीम जोरा एनकाउंटर दिल्ली गुड़गांव, पार्टी गैंग मार्डार्स दिल्ली एंड मध्य प्रदेश, ऑपरेशन कवच दिल्ली एनसीआर যেটা পুলিশের তরফ থেকে করা হয়েছিল, হরিয়ানা গ্যাং ওয়ার হরিয়ানাতে, এবং অফকোর্স আজকে যেটা দেখলাম আমরা। অঙ্কন, আমার সরাসরি একটা প্রশ্ন তোমার কাছে, এই সমস্ত রাজ্যে তোমাদের সরকার রয়েছে, ম্যাক্সিমাম রাজ্যে তোমাদের সরকার রয়েছে, আজকে যখন তোমরা বলছো বাংলার পুলিশ কিছু করতে পারছে না, হয় না, একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড গ্যাং দেখাও যারা বাংলায় অপারেট করে। তুমি একজন বাঙালি, আমি সেই জায়গা থেকে আমি প্রথম কথা এইটাই বলছি যে আপনি যে সমস্ত রাজ্যের কথা বলছেন বা যে সমস্ত গ্যাংয়ের কথা বলছেন সেটা কিন্তু বিজেপি সরকারের আমলে তৈরি হয়েছে, বা নরেন্দ্র মোদী বা ওখানকার বিজেপি সরকার এসে সেই সমস্ত গ্যাং তৈরি করেছে, এর মনটা কিন্তু আপনি দেখাতে পারবেন না। একবারও সেই কথা বলা হচ্ছে, এই গ্যাংগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ছিল, আপনি যে নির্মূল করার কাজ কিন্তু তোমাদের। রোহিত গোদারা গ্যাংয়ের কথা বলছেন, আপনি সেটাই ইন্টারনেটে দেখবেন, তার মেন 13 জন মাথা, তাকে কিন্তু এই মুম্বাই এসটিএফই তাদেরকে ধরেছে, তাদের মধ্যে 8 জনকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। আমি বলছি যে একটা জায়গার, এই যে ধরুন ইউপি একটা সময় পুরো বদনাম ছিল, যে ইউপিতে একের পর এক গ্যাং, তারপর হচ্ছে হলো মাফিয়া, যে মাফিয়া রাজত্বর কথা বলতাম, যে মাফিয়ার রাজ চলছে, সেই জায়গাগুলোর থেকে কিন্তু আজকে সেই জায়গায় ডেভেলপ করেছে। বাংলা এই জায়গার থেকে অনেক ভালো ছিল। আমার কথা হচ্ছে বাংলায় আজকে ভাই কালচার কারা আনছে? আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে অঙ্কন আরেকটা প্রশ্ন করব। লরেন্স বিষ্ণোই গোল্ডি ব্রার গ্যাং, হ্যাঁ গ্যাং এখনো চলছে পাঞ্জাব হরিয়ানা বেসড গ্যাং, একদম। তিলু তাজপুরিয়া নীরজ ভাওনা গ্যাং দিল্লি এনসিআর বেসড গ্যাং, হ্যাঁ। আন্দেকার গ্যাং মহারাষ্ট্র বেসড গ্যাং, এরা সবচেয়ে নটোরিয়াস গ্যাং, তার সঙ্গে রোহিত গোদারা গ্যাং, চারটে সবচেয়ে নটোরিয়াস গ্যাং যারা এই মুহূর্তে ভারতবর্ষে তাদের দাপট দেখাচ্ছে। একটা পলিটিক্যাল উইল দরকার এদেরকে শেষ করার জন্য। আমি একবারও বলছি না বিজেপি কিংবা কংগ্রেস কিংবা তৃণমূল এই গ্যাংগুলোকে স্পন্সর করেছে। আমার প্রশ্ন এদেরকে শেষ করার জন্য এই সমস্ত স্টেটসের সরকার কি করেছে? এই সমস্ত স্টেটসের সরকার, আমি তো বললাম রোহিত গোদারা গ্যাংয়ের 13 জন মেম্বারকে অ্যারেস্ট করেছে, বাট স্টিল ফাংশনাল। আমি তো ফাংশন, ওখানকার যদি ফাংশনাল হয় সেটা ফাংশন হচ্ছে, কিন্তু স্যার পরিমাণটা কমেছে। রোহিত গোদারা গ্যাং, আপনি যদি 2004 থেকে 14 যে সময় কংগ্রেসের সরকার ছিল ওই রাজ্যেও এবং কেন্দ্রেও, সেই সময় রোহিত গোদারা গ্যাংয়ের জন্য আপনি পুনে, নাসিক এইসব শহরের ব্যবসাদাররা দোকান বন্ধ করে রাখতো একটা সময়, যখন রোহিত গোদারা গ্যাংয়ের মেম্বাররা ঢুকতো নাসিকে। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি, কিন্তু পরিস্থিতি বদলেছে। আমি আমার বাংলার কথাটা বলবো, আমি যেহেতু আপনি আমাকে বললেন যে বাংলার একটা গ্যাং, আমি না বাংলার একটা অর্গানাইজড ক্রাইমের গ্যাং দেখা, না আমি আমার গ্যাংয়ের কি দরকার রয়েছে? পাড়ায় পাড়ায় তৃণমূল তো অস্ত্র আর দুষ্কৃতি এমন তৈরি করেছে পাড়ায় পাড়ায়। শুধু আমি বলছি না, আমার কামারহাটিতে, আমার শহর বেলঘড়িয়ায় শেষ 1 বছরে 18টা মার্ডার হয়েছে, 18টা মার্ডার। প্রত্যেকটা মার্ডার শেষের পর আমি লাস্ট ওয়ার্নিং দিলাম এখানকার আইসিকে, এরপর হলে আমি ইস্তফা দেবো। আইসিকে ওয়ার্নিং দিয়ে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন আমাদের বিধায়ক মদন মিত্র, আর তারপর সৌগত রায় বলেন যারা ক্রিমিনাল তারাই তো মদনের সাথে ঘুরে বেড়াচ্ছে। এইটাই সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের। আমি তো আমার বললাম, আমি যে জায়গায় থাকছি একটা ছোট্ট শহর কলকাতার উপকণ্ঠে, সেখানে যদি 18টা মার্ডার হয়, বাদ দিন কিছুদিন আগে বরানগরে যেভাবে দুপুরের বেলায় ভর দুপুরে একজন ব্যবসায়ীকে গিয়ে মানে থানা থেকে 200 মিটার দূরে একদম ভেতরে ঢুকে ব্যবসায়ীকে মেরে দেওয়া হলো, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে। এবং তখন আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনার কি করছেন? তিনি বাংলা সিনেমার আইটেম সং লিখতে ব্যস্ত রয়েছেন, তিনি সেইগুলোকে নিয়ে আলোচনা করছেন। তো আমার কথা হচ্ছে, আমি রোহিত গোদারা গ্যাংয়ের কথা নিশ্চয়ই ভাববো, কিন্তু রোহিত গোদারা গ্যাং যদি আমার পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় তৈরি হয়ে যায়, এবং পাড়ায় পাড়ায় যদি এইভাবে আমরা প্রত্যেক দিন এর থেকে মুক্তি কোথায়?